বুধবার দিনভর ধর্মনগর শহরে ৩ দলের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা গড়ল কদমতলা পর্যন্ত। ওই রাতে কদমতলা থানায় মামলা দায়ের করে কদমতলা মণ্ডল যুব মোর্চার নেতৃত্ব। তাদের অভিযোগ, এদিন দুপুরে ধর্মনগর শহরের ঘটনা চলাকালীন কদমতলা মণ্ডল যুব মোর্চার সভাপতি অমিতাভ নাথ ওনার মাকে নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ধর্মনগর শহরে গিয়েছিলেন। হঠাৎ তাকে লক্ষ্য করে কংগ্রেস কার্যালয় থেকে কয়েকজন প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তারপর আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় ধর্মনগর থানার পুলিশের সহায়তায় তিনি কোনোভাবে সেখান থেকে কেটে পড়েন। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত ৮টা নাগাদ যুব মোর্চার নেতৃত্ব কদমতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এলসাংমার হাতে অভিযোগের প্রতিলিপিটি তুলে দেন। যখন আমি ক্রস করছিলাম ওই সময় উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার কংগ্রেসের নেতা চয়ন ভট্টাচার্য হঠাৎ করে আওয়াজ দেন যে এই তো যুব মোর্চার সভাপতি যাচ্ছে কদমতলার অমিতাভ, ধরো ধরো। এইভাবে উনি বলছিলেন আমাদের চয়ন ভট্টাচার্য এবং আমাদের কংগ্রেসের যিনি জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী মহোদয়। সৎসঙ্গে ১০-১২ জন লোক সেখানে গিয়ে আমাকে আটক করে আমার বাইক সহ আমাকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করে। সে মুহূর্তে আমার মা আমার বাইকের পেছনে ছিলেন। তো আমার উপর যদিও ওনারা কোনো লাঠি দিয়ে আঘাত করেননি, আমাদের যারা পুলিশ কর্মীরা যারা সেখানে ছিলেন, সিআরপিএফ এর যারা ছিলেন, যারা টিএসআর বন্ধুরা ছিলেন, ওনারা আমাদেরকে সেখানে প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচিয়েছেন এবং আমার মাকে নিরাপদভাবে ব্যাংকে পৌঁছে দিয়েছেন। তো তার জন্য আমি এই আমাদের কদমতলা থানাতে, আমি যেহেতু আমার বাড়ি এখানে এই এলাকা থেকে আমি বিলং করি, আমি কদমতলা থানাতে এফআইআর দায়ের করেছি যে কিছু দুষ্কৃতিকারী যারা আমার উপর আক্রমণ করার চেষ্টা করেছে এবং যাদের নেতৃত্বে যিনি উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার কংগ্রেসের নেতা চয়ন ভট্টাচার্য, উনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার পিতৃতুল্য হবেন, কিন্তু আমি ভাবতে পারিনি ওনারা এভাবে একটা আক্রমণ আমার উপর করবেন। আমি যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যাচ্ছিলাম, আমরা দেখেছি কিভাবে ওনারা সারাদিন সন্ত্রাস করেছেন গোটা ধর্মনগরে। এটা লজ্জা